আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একদিকে পালিয়ে যাওয়া মেয়ে, একদিকে অসহ্য লাজু। কি করে ছেলেটার জীবনটা একটু স্বাভাবিক হবে বলতে পারো? দেখো, এই বনলতার ব্যবহার না আমার ভীষণ অদ্ভুত লাগছে। ওর এই যে লুকিয়ে থাকার ব্যাপারটা না, এটা যতই সকলে ওর স্কুল করা, বাচ্চা পড়ানো, এই সমস্ত মহত্ব দিয়ে ঢাকার চেষ্টা করুক না কেন, আমার কিন্তু এটা বিশ্বাস হচ্ছে না। আমার মনে হয় এই লুকিয়ে থাকার পেছনে ওর অন্য কোনো কারণ ছিল, এবং সেটা ওর বাড়ির সকলে জানে। আচ্ছা, তোমার কি সন্দেহ হচ্ছে বলো তো? কি মনে হচ্ছে? মানে এই বনলতার কোনো প্রেম টেম ছিল, যার সাথে ও পালিয়েছিল, সে কেটে পড়ার পর ঘরের মেয়ে ঘরে ফিরে এসছে, তাই তো? সেটা মনে হওয়াটা কি খুব অযৌক্তিক? হ্যাঁ, অযৌক্তিক কেন মনে হবে? সেটা তোমার মনে হতেই পারে। সেই সন্দেহটা তোমার এক্সপ্রেস করা উচিত। সোজাসুজি প্রশ্ন করলেই তো পারো। আর কৃষ্ণ যা বুঝছি, বনলতার ব্যাপারে কিন্তু বেশ ইনডিফারেন্ট। সেই ক্ষেত্রে ওকে রিচুয়ালস করে বাড়িতে আনার কি দরকার? ডিভোর্স করালেই হয়। শেষ কবে তোমার ছেলেটার দিকে তাকিয়েছো বলো তো? আবার তোমার সেই বাতাসে ভাসিয়ে দেওয়া কথা, যার কোনো মানে নেই। মানে আছে, মানে আছে অনি। তুমি খেয়াল করে দেখেছো, বনলতার ব্যাপারটা জানার আগে আমরা কিন্তু কৃষ্ণর জন্য অনেক মেয়ে দেখেছি, কিন্তু কৃষ্ণ ঠিক কোনো না কোনো কারণ দেখিয়ে প্রত্যেকটা মেয়েকে রিজেক্ট করে দিয়েছে। তুমি জানো তোমার ছেলে তার বেশিরভাগ ছুটির দিন কোথায় কাটিয়েছে? লাজুর বাড়িতে। তখন তো আমি বুঝতে পারিনি, ও বিভিন্ন রকম বাহানা দেখিয়ে, নানা অজুহাত দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে অন্য কোথাও যাবে বলে। তো এখন আমি বুঝতে পারছি ও সেই সময়টা লাজুর বাড়িতে গিয়ে কাটিয়েছে, লাজুর বাড়িতে গিয়ে বসেছিল। একটা কথা বলো, দেখো, লাজুর বাড়িতে না গেলে ওর তো বনলতার সঙ্গে দেখাও হতো না। হ্যাঁ, কিন্তু বিষয়টাতে লাজু জড়িয়ে আছে বলে তোমার আপত্তি, নাকি বনলতাকে তোমার সন্দেহ হচ্ছে বলে আপত্তি? কোনটা? আপত্তি নয়, আপত্তি নয়, সন্দেহ হচ্ছে। লাজুর প্রতি কৃষ্ণর এই অদ্ভুত দায়িত্ববোধ, লাজুর ওই সবসময় যেখান সেখানে উদয় হওয়া, কাল আমাদের বাড়িতে, আজ বনলতাদের বাড়িতে। লাজুকে দেখলেই কৃষ্ণর মুখ চোখ বদলে যাওয়া। ভালো লাগছে না আমার, ভালো লাগছে না আমার। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, তোমার সেই এক কথা, কৃষ্ণ লাজুর প্রেমে পড়েছে। হ্যাঁ, সেটাই সেটাই। সেটা প্রেম না মোহ না অন্য কিছু আমি জানি না, তবে এটা আমি নিশ্চিত কৃষ্ণ লাজুর প্রতি দুর্বল। আর ওই লাজু না ওকে খেলাচ্ছে, জানো তো? তুমি জানো আজকে ও কোন শাড়িটা পরে এসেছিল? ওই যে সেই শাড়িটা পুজোয়, যেটা আমি শিওর ওটা ওকে কৃষ্ণই কিনে দিয়েছিল, সেই শাড়িটা পরেও এসেছিল। এবার তুমি বলো তো আমাকে, দুয়ে দুয়ে চার করা কি খুব কঠিন ব্যাপার? দেখো, আমি এই কথাটা না মানতে পারলাম না। কৃষ্ণর কোনোদিন এরকম ডাউন মার্কেট চয়েস হবে না, যার কোনো চাল চুলো নেই, কথাবার্তা বোকা বোকা, তার প্রতি ওর কেন ইন্টারেস্ট হবে? বরং দয়া করুণা করতে পারে। দয়া বা করুণা, সেই এতই দয়া বা করুণা যে প্রত্যেক ছুটির দিনে তোমার ছেলেকে অতদূর গাড়ি নিয়ে ছুটতে হয়। তুমি জানো এই বুধবার কিন্তু আসছে এই বাড়িতে আবার। তোমার মা, তোমার দাদা, তারা বলে এসেছে তাকে আসার জন্য। বনলতা আজ গাড়ি পাঠিয়েছিল তাকে আনার জন্য, আর কাল হয়তো তোমার ছেলে একেবারে পালকি পাঠাবে। তুমি মার দাদাকে মানা করলে পারতে। বলেছি আমি, অসভ্যের মতো বলেছি যে দেখো লাজুর বাড়ি অনেক দূর, ঘন ঘন যাতায়াত করবে।
জানো সেই শুনে বনলতা কি বললো? বনলতা বললো আমি ব্যবস্থা করে দেব। দেখো এরপর বনলতা যদি এই বাড়িতে আসে তখন ওই লাজু ও নিশ্চয়ই পীড়িত করে ওর ময়ূর দিদির সঙ্গে দেখা করবার জন্য ঘন ঘন আসবে এই বাড়িতে। আমার ছেলেটা জ্বলে পুড়ে যাবে। একদিকে পালিয়ে যাওয়া মেয়ে আর একদিকে এই অসহ্য লাজু। ভালো লাগছে না, আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কি করে ছেলেটার জীবনটা একটু স্বাভাবিক হবে বলতে পারো? শুধু আমার ফ্যামিলিটাকে বড্ড ভালোবাসি, তাই তাদের বিরুদ্ধে গিয়ে আমি কিছু করতে চাই না। আমার মতটা আমি জানালাম, এবার তুমি ঠিক করো তুমি কি করবে। বিয়ে হয়ে গেছে না, বরের সঙ্গে তো লাভই আছে।